সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবার অনেকদিন পরে আমি এসে গেছি আরেকটা ঘুরতে যাওয়ার গল্প নিয়ে। এবারে ট্রাভেল সিরিজ হচ্ছে স্কটল্যান্ডের। হ্যাঁ, আমি আগেও এসেছি স্কটল্যান্ডে, তখন ফ্যামিলি নিয়ে এসেছি। এবার আবার আমি আর রুদ্র এসেছি স্কটল্যান্ডে। স্কটল্যান্ড এমনই একটি জায়গা যেখানে বারবার আসতে সবারই মন চায়, এবং এখানে এমন অনেকগুলি জায়গা আছে দেখবার যেগুলোকে একবারে দেখে ওঠা যায় না। তাই এবার এডিনবরাতে তো এসছি ফার্স্ট, তার সাথেও আরো কিছু অন্য জায়গায়ও ঘুরবো, আর সবকিছু আপনাদের দেখাবো এই ট্রাভেল সিরিজে। তাহলে চলুন ফার্স্টে আমরা ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে নিই সকাল থেকে আজ কি হলো, কারণ এখন সন্ধে হয়ে গেছে। এখানে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, শীতকালে 4টের মধ্যে সন্ধে হয়ে যায়, আর এখন এখানে 7টা বেজে গেছে। যেমন আমি আগের বার এসেছিলাম গরমকালে, সেখানে 10টা অবধি সূর্যের আলো ছিল, কিন্তু এখন দেখুন আমি হোটেল থেকে আপনাদের দেখাচ্ছি, বাইরে পুরো অন্ধকার। আচ্ছা, প্রথমে লাঞ্চ করতে আমরা এসে গেছি মাই থাই বলে একটা রেস্টুরেন্ট আছে, আর এই যে এই ড্রিঙ্কটা অর্ডার করেছি এটার নাম হচ্ছে পিঙ্ক মুন। এবার আমি ট্রাই করে দেখিয়ে দেখি রকম। দারুণ খেতে, মনে হচ্ছে যেন একটা পুরো লিচু ক্র্যানবেরি এইসব দিয়ে একটা ড্রিঙ্ক খাচ্ছি। আমার তো দারুণ লেগেছে এটা। এটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা, এটা হচ্ছে সেই ফার্স্ট স্টার্টার আইটেমটা। এটা একটা সস মতো দিয়ে যেটাতে ডিপ করে খাচ্ছি। মিষ্টি মিষ্টি সসটা, আর এটা নুনটা কম, আর সেরকম কোনো মশলা ডাল লাগছে না, জাস্ট রোস্টেড চিকেনের মতো লাগছে। রুদ্র, এই নীল রঙের ভাত খেয়ে কেমন লাগছে দেখো, বলো বলো কি, কেন এই নীল রং, কেমন, কি মনে হচ্ছে, কি দেওয়া আছে? স্টিকি রাইস। স্টিকি রাইস। কারিটা কি স্পাইসি? মাইল্ড। মাইল্ড, ভাল লাগছে। ভাতটার কি কোনো আলাদা টেস্ট আছে, না শুধু রংটাই আলাদা? না, রংটাই আলাদা, টেস্টটা একই রকম, স্টিকি রাইস যেমনি হয়। তুমি কি এটা রেকমেন্ড করবে? ভালো, হেলদি না? যারা হেলথ কনসিয়াস তাদের ভালো এটা। এরপরে কিংস ক্রস স্টেশন থেকে 3:40 এলিনিয়ার আজুমা ট্রেন নিয়ে আমরা রওনা হলাম স্কটল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হলো এডিনবরা সিটি। যখন ট্রেনটি ছাড়লো তখন পড়ন্ত বিকেলের আলো ছিল একটু, কিন্তু ধীরে ধীরে চারিদিক অন্ধকারে ঢেকে গেল। এই ট্রেনটিতে বেশি লোকজন ছিল না, সেটা একটু অবাক লাগলো, কারণ আমরা যাচ্ছিলাম ক্রিসমাসের ঠিক আগে আগে। চারিদিকে দৃশ্য বেশিক্ষণ আমরা দেখতে পেলাম না, কারণ খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে এলো। যদিও এই ট্রেনটি সুপার ফাস্ট ছিল এবং আমাদের উইদিন 4.5 আওয়ার্স পৌঁছে দিল আমাদের ডেস্টিনেশনে। এবার এই ট্রাভেল সিরিজ নিয়ে আমি খুবই বেশি এক্সাইটেড, কারণ এই ট্রাভেল সিরিজে আমি আপনাদের সামনে তুলে ধরবো একদম আনকাট র এক্সপিরিয়েন্স, আর একদম মিনিমাম এডিটিং থাকবে। তাই আশা করি আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে এই নতুন ধরনের একটা এক্সপেরিমেন্ট করে। আপনারা জানাবেন যে কেমন লাগছে, সেটা আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তাহলে এখন আপনাদের দেখাই ঘরটাকে, একটা ছোট করে রুম ট্যুর। এটি হচ্ছে একটি স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম হলিডে ইন এক্সপ্রেসে। এখানে বেড আছে, এরকম বেডের পাশে এরকম জিনিস রাখার জায়গা, এখানে একটা টেবিল চেয়ারও দেওয়া আছে, জামা কাপড় হ্যাং করবার জন্য এখানে হ্যাঙ্গারের মতো এরকম করা আছে। এখানে কিছু শেলফস দেওয়া আছে, এখানে চা কফির ব্যবস্থা আছে, আর এখানে আয়রন আছে, এখানে একটা আয়না, তারপরে এখানে হেয়ার ড্রায়ার। এইদিকে বাথরুম যেরকম হয় টিপিক্যাল এই ধরনের ট্রাভেল লজ, এই ধরনের
হলিডে ইন এক্সপ্রেসে যেরকম হয় সব জায়গায় সিমিলার, এখানেও তাই, পরিষ্কার পরিচ্ছন্ন, নো ডাউট অ্যাবাউট ইট। এখানে আলাদা বলে ব্যালকনি কিছু নেই, এরকম বড় জানলা করা আছে এখান থেকে বাইরের ভিউটা, কিন্তু এখানে সেরকম ভালো কোনো ভিউ, সেরকম রাস্তা দেখা যাচ্ছে সেরকম নেই, এমনি লোকের বাড়ি টাড়ি দেখা যাচ্ছে এরকমই ভিউ। আরেকটা জিনিস জানতে পারলাম যে এখানে আনলিমিটেড চা কফি পাওয়া যাচ্ছে গ্রাউন্ড ফ্লোরে রিসেপশনের ওখানে, সেটা তো দারুণ ব্যাপার, বিশেষ করে এই শীতের সময়। কিন্তু এখন আমরা ফার্স্টে ডিনার করে নেবো, কারণ কালকে আমাদের আবার প্ল্যান আছে অনেক সকালে উঠে আমাদের একটা ট্যুরে যেতে হবে, সেই জন্য আর এখন চা কফি খাবো না, একেবারে ডিনার করে নেব। এই রুমটার একটা প্রবলেম হচ্ছে যে ভিডিও তুলতে গেলে এখানে আলো খুব একটা বেশি নেই, সেই জন্য আলোর একটা ডেফিসিট আছে এই রুমটা। আজকে ডিনারের জন্য আমরা অর্ডার করেছি এই যে বিরিয়ানি আর চিকেন টিক্কা মশালা। এটা আমরা এনেছি সেই মাদার ইন্ডিয়া ক্যাফে থেকে, যেখানে আগে আমরা সবাই মিলে গিয়ে খেয়েছিলাম, সেখান থেকেই আজকে আমরা টেক অ্যাওয়ে নিয়ে এসেছি। আমাদের একটা দুর্বলতা আছে ইন্ডিয়ান খাবারের প্রতি, তাই যেখানেই যাই এটাই আমরা ফার্স্ট ট্রাই করি। তবে এই সিরিজে আমাদের ইচ্ছা আছে আরো নানা ধরনের খাবার ট্রাই করে আপনাদের সেগুলো সম্বন্ধে জানানো। তাহলে এই হচ্ছে আজকের দিনে আমরা যা যা করলাম। এবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে তাড়াতাড়ি ভোর ভোর উঠে আমাদের রেডি হয়ে যেতে হবে। কালকে ট্যুরের গল্পও থাকছে আজকের এপিসোডে, তাহলে আপনারা দেখতে থাকুন। গুড মর্নিং, এখন বাজে সকাল 7টা, কিন্তু কে বলবে বাইরে এখনো অন্ধকার, যে এখনো অন্ধকার পুরো চারদিকটা। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপরে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। ইংলিশ ব্রেকফাস্টের অপশন, তার সাথে ফ্রুট জুস, তারপরে মাফিন আর কোয়াসন। ব্রেকফাস্ট করে রুমে এসে গেছি এবং রেডিও হয়ে গেছি। এবার আমরা জাস্ট আমাদের কোটটা পরে বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে এখন সকাল 7:30তে এডিনবরা সিটির অবস্থা। এখনো অন্ধকার আছে, দিনের আলো ফোটেনি, কিন্তু আহামরি সেরকম এক্সট্রা ঠান্ডা কিছুই নেই। আমার এই বড় কোটটা পরে গরমই লাগছে বলতে গেলে। এখন বাস স্টপে এসে গেছি। এই যে এখানে কখন কোন বাস আসবে লেখা আছে, আমরা নেব বাস নাম্বার 10, যেটা 4 মিনিট পরে আসবে। এত সুন্দর ক্যাথেড্রাল, সেন্ট মেরিজ ক্যাথলিক ক্যাথেড্রাল। আমি আর রুদ্র বাসে উঠে পড়েছি। এখন এটা করে আমরা যাচ্ছি ক্যাসেল টেরেস বলে একটা লোকেশনে, সেখানে আমরা আমাদের গ্রুপে যারা আমাদের সাথে এই ট্যুরটা করবে তাদের সবার সাথে মিট করবো। আমাদের আশার হলের সামনে দাঁড় করিয়ে দিল। আগের বার যখন হপ অন হপ অফ ট্যুর করছিলাম এটার সামনে দিয়ে গেছিলাম। আশার হল স্টপ থেকে এখন আমরা হেঁটে চলেছি, আর 4 মিনিট মতো হাঁটবো। হেঁটে আমরা ওই লোকেশনে পৌঁছাবো যেখান থেকে আমাদের ট্রিপটা স্টার্ট হবে। এই বাসটা করে আমরা যাবো। যে বাসে ওঠার জন্য লম্বা কিউতে আমরা এখন দাঁড়িয়ে আছি। 3টে বাস দেখছি ওখানে, বেশ একটা বড় গ্রুপ যাচ্ছে। বাসে তো খুবই ভিড়, অনেক লোকজন। কোন রকমের দুটো সিট পেয়েছি, আমরা দুজনে বসে গেছি। Important town for Scotland, as this is where Scotty is born, the chief engineer of USS Enterprise. It's also where someone called Mary Queen of Scots, I think, was born as well. She was born there December 8, 1542, and there's a statue of her, the only statue of her in all of Scotland, and it was only constructed 2017, believe it or not. এখন অল্প অল্প আলো ফুটছে চারদিকে, এখন শুধু একটাই কাজ, ঘুমিয়ে নেওয়া একটুখানি। এবার একটা স্টপে আমরা নেমেছি ব্রেকের জন্য। এই দিকে দেখুন
আস্তে আস্তে আলো ফুটেছে, কিন্তু এখনো বেশ মেঘলা আছে। এই স্টপেই একটা ক্যাফে থেকে অনেকেই ব্রেকফাস্ট করলেন। আমাদের যেহেতু ব্রেকফাস্ট করাই ছিল, তাই আমরা ক্যাপুচিনো কিনলাম। আমি আর রুদ্র ক্যাপুচিনো নিয়ে নিয়েছি একটা করে, বসে বসে খাই এটা। এবার আমাদের আবার যাত্রা শুরু হয়েছে। এবার আমরা গ্লেনকোর দিকে যাচ্ছি। রাস্তাটা খুবই মানে উঁচু নিচু, পাহাড়ি রাস্তা যেরকম হয়। গ্লেনকো প্রধানত হাইল্যান্ডসের পাহাড়ের সৌন্দর্যের জন্যই বিখ্যাত। এখানে দেখতে পাওয়া যায় কালো পাথরের ভলক্যানিক মাউন্টেন। যাত্রাপথে দেখতে পেলাম রাস্তার দুই ধারে পাইন বন। আরেকটু এগিয়ে দেখা দিল নানা আকৃতির পাহাড়, আর পাহাড়ের মাঝে মাঝে নাম জানা বা নাম না জানা অনেক লেকও দেখতে পেলাম। শীতকাল বলে চারিদিকে একটা রুক্ষ পরিবেশ। আগেরবার যখন স্কটল্যান্ডে এসেছিলাম, পাহাড়গুলো সব সবুজে ঢাকা ছিল। এখন পাহাড়ের ঘাসগুলো শুকিয়ে একটা অদ্ভুত রঙের সৃষ্টি হয়েছে, যা দেখে মনে হচ্ছে কালো পাথর এবং এই রং মিশে যেন একটা অন্য জগতে আমরা চলে এসেছি। এবার আমরা বাস থেকে নেমেছি, ফটো শুট করতে সবাই নেমেছে, আমরাও কয়েকটা ছবি তুলবো। কি ঠান্ডা হাওয়া, কেমন লাগছে? বাস দারুণ, কোথায় এই অঞ্চলেই জেমস বন্ডের ফেমাস মুভি স্কাইফল এবং হ্যারি পটার সিরিজের মুভি হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার্স অফ দ্য অ্যাজকাবানেরও ফিল্মিং হয়। দেখুন এখন ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, পুরো রোদ উঠে গেছে, আর আমরা নেমেছি একটা জায়গাতে দেখতে। দারুণ সুন্দর জায়গা, দেখাবো কি আছে এখানে। ব্রিজ দিয়ে আমরা ওদিকটা যাচ্ছি। মনে আছে আগেরবার আমি বেন নেভিসের কথা বলেছিলাম, আগের যে স্কটল্যান্ডের ভিডিওটা? হ্যাঁ মনে আছে। তখন আমরা দেখতে পাইনি, কিন্তু এখন একদম বেন নেভিসের সামনে। তো এখন আমরা আছি ফোর্ট উইলিয়াম বলে একটা জায়গা। এটা একটা ভিলেজই বলা যেতে পারে, বসতি। এটা বেন নেভিস যে মাউন্টেন রেঞ্জ, তার একদম মানে কি বলবো, ফুট হিলে অবস্থিত, তাই তো বলতে পারি। এবার আমরা ভিউ পয়েন্টে এসে গেছি, তার থেকে দেখা যাচ্ছে বেন নেভিস। অপূর্ব সুন্দর।
আমাদের গাইড এটাও জানালেন যে বেন নেভিসকে দেখে মনে হয় খুব একটা উঁচু পাহাড় নয়, খুব সহজেই ট্রেক করা যায়, কিন্তু প্রফেশনাল যারা ট্রেকার তাদেরই অলমোস্ট 7 আওয়ার্স লাগে। আর যেহেতু এখন যেখানে এই যে ফোর্ট উইলিয়াম জায়গাটাতে, এখানে ওই লেভেলে ঠান্ডা নেই, কারণ এখানে বরফ পড়ছে না। আমরা অ্যাটলিস্ট দেখতে তো পেলাম বরফ পাহাড়ের ওপরে, তাই ঠিকমতো প্রোটেকশন নিয়ে না গেলে অনেকে ওখানেই সাস্টেন করতে পারে না। সেই জন্য মানে মাউন্ট এভারেস্টে যত দুর্ঘটনা ঘটে ট্রেকিং করতে গেলে, তার চেয়েও বেশি অনেক এই বেন নেভিস ট্রেকিং করতে গেলে হয়। জাস্ট 10 মিনিটস দেওয়া হয়েছিল, তাই বেশিক্ষণ আমরা থাকতে পারলাম না, আর একটু থাকতে দিলে ভালো হতো। এটা একটা প্রবলেম গ্রুপ ট্যুর করলে। আরেকটা জায়গায় এখন আমরা দাঁড়িয়েছি, এখানে নেমে আমরা এই জায়গাটাকে ঘুরে দেখতে পারি। অ্যারাউন্ড 1 আওয়ার টাইম আছে, দেখি কি দেখা যায়। এখন এসছি গ্লেন ফিনানে, আর এই ভিজিটার সেন্টারের মধ্যেই আছে টয়লেটের ব্যবস্থা। এছাড়াও আছে এক্সিবিশন, শপ এইসব আছে। মনুমেন্টটা ঠিক অপোজিটে, ওই যে মনুমেন্টটা ওখানে আছে। ভিজিটার সেন্টারটা ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজানো ছিল, আর এখানে মনুমেন্টের জন্য টিকিট পাওয়া যাচ্ছিল। আমাদের তো ভালোই খিদে পেয়েছে, কিন্তু যেখানে দাঁড়িয়েছি সেখানে অর্ধেকই খাবার পাওয়া যাচ্ছে না। এরকম একটা কেক নিয়েছি, হট চকলেট। পরে বলছে আরেকটা জায়গায় দাঁড় করাবে লাঞ্চের জন্য, দেখা যাক। মনুমেন্টারি নাকি টপে ওঠা যায় 5 পাউন্ড টিকিট কেটে, কিন্তু কাউকে তো দেখছি না উঠতে, মনে হয় না এখন উঠতে দিচ্ছে। তাই আমরা অপোজিটে ভায়াডাক্ট বলে লেখা আছে, ওই দিকটা গিয়ে দেখি কি হয়। আছে আমাদের কাছে হাফ অ্যান আওয়ার মতো আছে এখানে। এটা এই যে পাথটা দিয়ে আমরা যাব, দেখা যাক কি দেখা যায়। মনুমেন্ট এন্ড ভায়াডাক্ট, রুমস আর নট অ্যালাউড। এরকম স্টেপ করা আছে, এর উপরে উঠতে হচ্ছে। আমার তো এখনই হাঁপিয়ে গেছি, খাওয়া দাওয়া করে উঠতে যাচ্ছে এখন। আমি তখন বিশাল খিদেও পেয়ে গেছিল, কিছু তো একটা খেতেই হতো। এক আলাদাই এক্সপিরিয়েন্স, বনের মধ্যে দিয়ে এই পাহাড়টাই উঠছি। আসলে কি বলুন তো, এই বড় কোট ফোট পরে না ওঠাটা চাপের। ঠান্ডা লাগে, সেটাই, না পড়লে আবার ঠান্ডা লাগবে। দেখে তো মনে হচ্ছে অল্প হাঁটা, কিন্তু জানি না এটা এত কেন হাঁপ ধরাচ্ছে। তারা খুবই রিস্কি, এরকম পাথর। আর বৃষ্টি হয়েছে বলে দেখুন কেমন কাদা কাদা। ব্যাস উঠে পড়েছি। ও, এতখানি কষ্ট সার্থক মনে হচ্ছে। এবার একটা দেখাবো এমন একটা জিনিস যেটা আপনারা অনেকেই দেখে থাকবেন, বিশেষ করে আমাদের মতো যারা হ্যারি পটারের ফ্যান। দেখুন তো চিনতে পারছেন কিনা, এই যে আরেকটু এগিয়ে যাচ্ছি, ফেমাস গ্লেন ফিনান ভায়াডাক্ট। যারা হ্যারি পটারের মুভিসগুলো দেখেছেন তারা জানেন যে এখান দিয়েই হগওয়ার্টস এক্সপ্রেস ট্রেন যেত। অ্যাকচুয়ালি এখান দিয়ে ট্রেন চলে সামার টাইমে। ফার্স্ট টাইম যখন আমরা স্কটল্যান্ডে এসেছিলাম, এখানে যে ট্রেনটা যায় আমরা চড়েছিলাম, কিন্তু এখন শীতকালে চলে না, বৃষ্টি পড়ছে আবার। এই যে জায়গাটি প্রাকৃতিক দিক থেকে এত সুন্দর, কিন্তু এর হিস্ট্রি আমাদের অন্য কথা বলে। আমরা জানতে পারি অ্যাবাউট দ্য গ্লোরিয়াস রেভলিউশন, আমরা জানতে পারি কিং জেমস 7 কথা। তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা। তারপরে ইংল্যান্ডের সাথে স্কটল্যান্ডের তো যুদ্ধ চলতেই থাকে। তখন যারা জেমসের সাপোর্টার ছিলেন তাদের বলা হতো জ্যাকোবাইটস, আর তারা এই যুদ্ধে যারা প্রাণ ত্যাগ করেছেন তাদেরই উদ্দেশ্যে এই মনুমেন্ট। তাই এই মনুমেন্টটির আরেক নাম হচ্ছে জ্যাকোবাইট মনুমেন্ট। ছবি তুললাম কয়েকটা, ভিডিও তো তুলছি। এবার আবার নামবো, এই পুরো ট্রেকিং করতে করতে নামবো। এখানে বাড়িগুলো বনের মাঝখানে, যেরকম আমরা সেই ফেয়ারি টেলসে পড়েছিলাম সেরকম দেখতে লাগছে। এটা যদি আকাশটা পরিষ্কার থাকতো না, আরো দারুণ ছবি আসতো। এখন কিরকম কাদা,
খুব সাবধানে সাবধানে যেতে হবে। অবশেষে নেমে এসছি। বাহ, দেখে মনে হয় এই পথগুলো সোজা, কিন্তু যখন অ্যাকচুয়ালি এগুলোতে ট্রেক করা হয় তখন আসল ব্যাপারটা বোঝা যায়। আবার আমরা বাসে এসে বসে গেছি, এবার যাবো পরের ডেস্টিনেশনটা। এবার একটা এক্সাইটিং পার্ট আসতে চলেছে। আমরা এসে গেছি ভ্যান নেভিসের সামনে। এখান থেকে আমরা একটা, কি বলবো ওটাকে, কি দাম বলবো, স্কি না, অনেকটা গন্ডোলার মতো, ওটাকে কেবল কার, সেটা করে আমরা যাব একদম উপরে যেখানে বরফ আছে। এর আগে একটা লাঞ্চ প্রপার করতে হবে। এর আগে আমরা জাস্ট কেক খেয়েছি, দেখি কি পাওয়া যায়। হচ্ছে আমাদের টিকিট, গন্ডোলা করে আমরা উপরে যাব ভ্যান নেভিসের টপে গিয়ে দেখবো ওখানে কি হয়, আপনাদেরও দেখাচ্ছি। এই ভিগান অপশনে এটাই এখন পাওয়া যাচ্ছে, নিলাম এটাই আমাদের লাঞ্চের জন্য, ক্যাম্পের জন্য। খেতে কিন্তু বেশ ভালো, ভেতরে চিজ দেওয়া আছে আর একটা কোনো আচারের মতো দেওয়া আছে, মিষ্টি মিষ্টি। খাওয়া হয়ে গেছে, এবার আমরা গন্ডোলাটাতে চড়তে যাচ্ছি। এই এন্ট্রেন্সের কাছেই হলো গন্ডোলা রাইডের টিকিট কাউন্টার। খরচ পড়ল প্রতিজনের 20 পাউন্ড করে। আমরা আমাদের গন্ডোলাতে আবার উঠে বসেছি। এটা হচ্ছে ভ্যান নেভিসের গন্ডোলা রাইড। আর ইউ এক্সাইটেড রুদ্র? Yes, amazing. দেখা যাক কি হয়। লেটস গো। শুরুটা তো হলো একই রকম ভাবে যেরকম আমাদের কাশ্মীরের গন্ডোলা রাইড হয়েছিল। চারদিকটা এই যে কাঁচটা দিয়ে সেরকম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তাই না? এই গন্ডোলা রাইড করে আমরা কোথায় যাই, নো আইডিয়া অ্যাবাউট দিস। Suddenly we decided to go to this place. আমি দূর থেকে দেখতে পাচ্ছি স্নো ক্ল্যাড মাউন্টেন। এটা হচ্ছে ভ্যান নেভিস আছে এর মধ্যে একটা, এই মাউন্টেন গুলোর মধ্যে একটা হচ্ছে ভ্যান নেভিস, যেটা হচ্ছে ইউকে হাইয়েস্ট মাউন্টেন। তবে মোটামুটি একটা স্ট্রেট লাইন ধরেই যাচ্ছে, খুব একটা যে উঁচুতে এখনো গেছে তা নয়, তবে অনেকখানি এখনো যাওয়া বাকি আছে। কাশ্মীরে আমরা বরফ পাইনি, কিন্তু এখানে বরফ পাচ্ছি, এটা একটা অ্যাডভান্টেজ। ইয়েস, অ্যাট লিস্ট দেখতে তো পাচ্ছি বরফ, এটা ভালো লাগছে দেখে। ওখানে কতখানি নিয়ে যাবে, কতখানি দেখতে পাবো, মানে কত কাছ থেকে দেখতে পাবো সেটা এখন দেখবার বিষয়। দেখুন আমাদের যে এই যে ব্যাকগ্রাউন্ডে যে পট দৃশ্য বা যাই বলুন না কেন, কি সুন্দর লাগছে। পাহাড়গুলো দেখতে দারুণ লাগছে, কিন্তু এই সামনের রেঞ্জটাই শুধু দেখছি বরফ, অন্যগুলোতেও বরফ থাকবে আমি ভেবেছিলাম। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যেহেতু ডিসেম্বরের শেষে এসেছি পুরোই বরফে ঢাকা থাকবে, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। এখন আমরা জানি যে কোনো গন্ডোলাতেই এটা হবে। যেমন আমরা দাঁড়িয়ে গেছি এখন, দেখুন আস্তে আস্তে এগোচ্ছি। মাঝখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, যখন কাশ্মীরের গন্ডোলাটা দাঁড়িয়ে ছিল আমরা ভাবছিলাম কি হলো রে, কি হঠাৎ করে দাঁড়িয়ে কেন গেল। এবার আস্তে আস্তে এলিভেশনটা বাড়ছে, উঁচুর দিকে যাচ্ছি আমরা। চারদিকে ঘন জঙ্গল। এই যে আবার আমাদের গন্ডোলাটা দাঁড়িয়ে পড়লো। আমাদের গাইড কিন্তু নানাভাবে আমাদের বেশ ভয় দেখিয়ে সাবধান করে দিয়েছে সবাইকে, যে এই যে পাহাড় দেখা যাচ্ছে খুব একটা উঁচু না, অথচ বরফে ঢাকা, মনে হচ্ছে যেন কি আর এমন। সেই জন্য সেই ভেবে নাকি দুজন অস্ট্রেলিয়ান মহিলা এরম ট্রেক করতে তাতে উঠেছিল, আর এত ঠান্ডা লেগেছে তাদের, কারণ তারা ঠিক মতো প্রোটেকশন নিয়ে ওঠেনি, তারা ওখানেই সাস্টেন করতে পারেনি। এই ধরনের অনেক ভয়ের গল্প আমাদের শোনানো হয়েছে পুরো ট্রিপটাতে,
কিন্তু তাও আমরা অকুত ভয় হয়ে গিয়ে এই স্পেসিফিক অ্যাক্টিভিটিটা করব ঠিক করেছি, কারণ আমরা জানি যে আমরা যথেষ্ট প্রিপেয়ার্ড হয়ে এসেছি। আমরা ওরকম জাস্ট যেতে হয় যাচ্ছি বলে সেরকম ভাবে আসিনি, পুরো ভালো রকম কোট পরে এসেছি। একটা পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে, আর এই হচ্ছে দেখুন কিরকম বরফে ঢাকা পাহাড়। আস্তে আস্তে আমরা ওইদিকেই এগোচ্ছি। এই একটা অদ্ভুত অভিজ্ঞতা, আমি বলে বোঝাতে পারবো না। যারা অনেক বরফ দেখেছেন তাদের কাছে হয়তো এটা কিছুই ব্যাপার না, কিন্তু যারা আমার মতো এরকম এত কাছ থেকে বরফ দেখেননি তারা বুঝতে পারবেন নিশ্চয়ই যে কতটা ভালো লাগছে। এই যে এখানে নামলাম, এখানে একটা করে গন্ডোলা আসছে, কাশ্মীরের মতোই ব্যবস্থা। আপনারা যদি এখানে আসেন, এই দেখুন 4টে অব্দি লাস্ট গন্ডোলা ছাড়বে 4টে। অবশেষে এসে পৌঁছালাম বেন নেভিসের আরও কাছে। বেন নেভিস ইউকের হাইয়েস্ট মাউন্টেন এবং এটির উচ্চতা হল 1345 মিটার্স। বেন নেভিস কথাটি গেলিক ভাষার থেকে উৎপত্তি। এর অর্থ হল দ্য মাউন্টেন উইথ ইটস হেড ইন দ্য ক্লাউডস। দেখো এখানে উঠছে উপরে, হ্যাঁ কি এই যে করবে? উপরে উঠছে কিন্তু অনেকখানি স্টিপ রাস্তা, আর যেহেতু টাইম কনজিউমিং তাই বেশিরভাগ লোকদের অ্যাডভাইস করা হবে যে যদি তারা ট্রেকিংয়ে অভ্যস্ত হয়ে থাকে বা থাকেন তাহলেই যাতে এই রুটটা নেয়। আদারওয়াইজ যারা এর উঠতে অসুবিধা বা হার্টের প্রবলেম তারা কাছাকাছি একটা ডিস্টেন্স থেকে ছবি তুলে নিলেই সেটা দেখতে ভালো লাগবে। এই যে এখানে দেখুন এরকম কাঠের পাটাতন দিয়ে একটা দেয়ালের মতো করে দিয়েছে, ওটা ধরে 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 ওঠা যায়, কিন্তু প্রায় ওখানে পৌঁছাতে 1 ঘন্টা তো লেগেই যাবে। এটাই একটা প্রবলেম গ্রুপ ট্যুরে আসলে, আমাদের যে সময় যেতে বলেছেন তার মধ্যে পৌঁছাতে পারবো না। তাও কিছুক্ষণ থাকি এখানে, ওই দিকটা গিয়ে দেখি চলো কাছ থেকে। ওখানে একটা পাহাড় ওখানে বরফে রাখা একটু কাছে পাওয়া যাবে। রাস্তা তো একদমই পাথুরে, যেরকম আমরা কাশ্মীরে দেখেছিলাম সেরকমই। এই সাইডে ভিউটা অসাধারণ। এই বাঁশের এটা ধরে 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 একেবারে অব্দি যাওয়া যায়। এই অনেকে এই অব্দি গেছে মাঝামাঝি। ক্ষমতাটা পরের কথা, আগে হচ্ছে টাইম দরকার, টাইম নেই। কি গো এখনই নামতে শুরু করলে? হ্যাঁ, কারণ ঠান্ডাও পড়ছে আর তারপরে আমাদের বাসেও ফিরতে হবে। এটাই প্রবলেম, বাসে ফেরার একটা তাড়া সবারই আছে, তা নাহলে তো এখানে 4টে অবধি থাকা যেত। এখানে বসে কিছুক্ষণ দেখা যেত। দারুণ সুন্দর বিউটি, ন্যাচারাল বিউটি, তো দারুণ লাগছে। এত তাড়াতাড়ি যেতে ইচ্ছা করছে না। কেমন লাগছে জানান আমাদের কমেন্ট করে, তাহলে তো এরকম আরো জায়গায় দেখতে যেতে ইচ্ছে করবে। কোনটা? হ্যাঁ তুলেছি। আকাশের রংটা দেখো এখন, অসাধারণ অসাধারণ সৃষ্টি ভগবানের। পাহাড়গুলো ওই সানসেটের টাইমে, ওইদিকে একটা পাহাড় দেখুন কিরকম লাল হয়ে গেছে, দারুণ। জাস্ট দেখুন ওইদিকে পাহাড়গুলোকে পুরো লাল মনে হচ্ছে। ভিউটা মানে অসাধারণ ভিউ, বলে বোঝানো যাবে না এত সুন্দর ভিউ।
কথায় বলতে গেলে ইনএক্সপ্লিকেবল বিউটি। এখানে কিন্তু স্কি করে লোকে, যখন অনেক বরফ পড়ে দেখুন এখানে স্কি করা এগুলো রাখা আছে। আর এরকম ভাবে গন্ডোলাগুলো আসছে, আমরাও ফিরবো ওই দিক দিয়ে। এই দেখো এখানে গেইলিক ভাষায় লেখা আছে ভিউ পয়েন্টের নাম। এখানে যে লেটার্সগুলো সেগুলো ইংলিশ, কিন্তু ভাষাটা গেইলিক। অদ্ভুত এক সৌন্দর্য এই জায়গাটা। আপনারা যদি স্কটল্যান্ডে আসেন এইদিকে অবশ্যই আসবেন। লেকের সৌন্দর্য আছে অফকোর্স, স্কটল্যান্ডে তো একেবারে থাউজেন্ডস অফ লেকস আছে, কিন্তু এই সৌন্দর্য একেবারে আলাদা। অ্যান্ড ইউ মাস্ট ভিজিট দিস প্লেস। আই টোটালি রেকমেন্ড দিস ওয়ান। ব্যাস আবার ফেরার পথে এখন বসে পড়েছি গন্ডোলাতে। আরো থাকার ইচ্ছে ছিল, কিন্তু কি করবো, আবার বাস ছেড়ে দেবে 3:40-এর মধ্যে। ভালোই লাগলো, খারাপ না। আমার তো দারুণ লাগলো ওইদিকে সব দৃশ্যগুলো। আপনাদের কেমন লাগলো বারবার বলছি, কমেন্ট করে জানান প্লিজ, তাহলে তো বুঝবো। দরজাটা বন্ধ এখনো হয়নি, বললো তো অটোমেটিক্যালি হবে। আই ডোন্ট নো এখনো কেন বন্ধ হলো না গো। হবে বন্ধই তো হচ্ছে। তুমি তো ভয় কেন পেয়ে যাও রুদ্র? ঠিকই হয়েছে, এবার বন্ধ হলো। নাও তো হতো, আমরা খোলা দরজাতেই যেতাম, নতুন অ্যাডভেঞ্চার হতো। লেটস গো, এবার নামছি আমরা। এই যে আমরা বেরিয়ে এলাম ওই গন্ডোলার জায়গাটা থেকে। এদিকে দেখছি আবার অনেক দোকান আছে এই সাইডে। এখন আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। দূরে দেখতে যাচ্ছি এখানকার কি স্পেশাল এক ধরনের অ্যানিমাল, সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের। আরেকটু এগিয়েই দেখা মিলল হাইল্যান্ডের বিখ্যাত পাহাড়ি গরু হেরিকুর সাথে। প্রফেশনালদের মতো শান্তভাবে দাঁড়িয়ে পোজ দিচ্ছিল ফটোগ্রাফার্সদের। দেখে ব্যাপারটা তো আমার দারুণ লাগলো। কি সুন্দর এসে দাঁড়িয়ে আছে, কিউট কিন্তু দেখো, কিউট কিন্তু বেশ সুন্দর। আমার ভালো লাগলো, কিন্তু কাছে যেতে তো ভয় লাগলো, যদি এবার গুতিয়ে দেয় তাহলেই হয়েছে আর কি। কিন্তু চোখ টোক দেখা যাচ্ছে না, এত বড় বড় হেয়ার, চোখ ঢাকা পড়ে গেছে। ও যে কাউকে এসে গোতাবে তার ওর অবস্থাই নেই, ও দেখতেই পাচ্ছে না মনে হয় কিছু। আবার একটা জায়গায় আমরা নেমেছি, একটা ব্রেক। এটা কি ক্যাফে নাকি? ক্যাফেতে এইসব পাওয়া যাচ্ছে। আইসক্রিম নিচ্ছি আমরা, মিষ্টি আর রাসবেরি ফ্লেভার। এই যে আইসক্রিমটা আমরা নিচ্ছি, ঠান্ডার মধ্যে আইসক্রিম। আবার এসে গেছি এডিনবরা সিটিতে। ওই যে আশার হল স্টপের ওখানেই যাচ্ছি আবার হেঁটে। ওখান থেকে বাস নিয়ে আমাদের
হোটেলে যাব। আমরা বাস স্টপে পৌঁছে গেছি, এখন বাসের জন্য ওয়েট করছি। আবার বাস নাম্বার 10 করেই যাবো আমরা। এবার আবার হোটেল রুমে পৌঁছে গেছি, আর এখন জাস্ট ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। একদমই এনার্জি নেই, ভীষণ ক্লান্ত লাগছে। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এই যে স্কটল্যান্ড ট্রাভেল সিরিজ, এটা কিন্তু কন্টিনিউ হবে, ফিরে আসছে আবার নেক্সট এপিসোডে। কেমন লাগলো এই এপিসোডটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন, বাই।